এরপরও অধপতিত নির্বাচন কমিশন এবার উপজেলা নির্বাচনের নামে প্রহসন শুরু করে দিয়েছে এরই ভিতর। আওয়ামী লীগের ইচ্ছার বাইরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। স্বৈরাচারী হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভঙ্গুর করে দিয়েছে। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন, যে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে কোনো রকমভাবে দলীয় মনোনয়ন আদান করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত। বিজয়ী হিসাবে ঘোষিত হতে তাদের শুধুমাত্র কোনো রকমে নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র। সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেবার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতান্ত্রিকামী বাংলাদেশের জনগণ মনে করেন না। প্রিয় দেশবাসী, ভোট ডাকাত হাসিনার প্রহসনের নির্বাচন বিপুলভাবে দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত হাসিনা বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে দামি প্রার্থী হিসাবে লেলিয়ে দিয়েছে, কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে, এখন আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে এসব করে গণতান্ত্রিকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না, অতীতেও যায়নি। গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি অতীতেও, দিচ্ছে না বর্তমানেও, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেবে না। দেশের গণতান্ত্রিকামী জনগণ মনে করেন নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়াই বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম গণতান্ত্রিক প্রতিবাদ। গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী, এবার আমি বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই।